بالله من الشيطان الرجيم فصل لربك ونحر স্বাগত বক্তব্য দিবেন। এর মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমাদের যদি ফিরে যাব না, আগামী সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে আপনারা বাংলাদেশ হেলথ সিস্টেম কর্মসূচিতে আপনারা যে উপস্থিত হতে পেরেছেন, সেই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের ঘুরে ফিরব। এই জন্য আমি আমার যে আমরা বারবার আপনাদের কাছ থেকে আমাদের জন্য ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা না করবেন, এই সকল প্রথম কার্যক্রম থেকে আমরা বর্জন করব। জামালপুর সিভিল সার্জন অফিসের সামনে আয়োজিত স্বাস্থ্য সহকারীদের 18 সালে এরকম পর্যায়ে আমরা প্রত্যেক উপজেলায় আমরা আজকে 8 তারিখ সিভিল সার্জন কার্যালয়ের সামনে সমবেত হয়েছি আমাদের প্রাণের দাবি 6টি দাবি নিয়ে। আমাদের প্রথম দাবি হচ্ছে নিয়োগ বিধি সংশোধন, 14তম গ্রেড পদোন্নতি দেওয়া। পরবর্তীতে আমাদের যেহেতু আমরা টেকনিক্যাল কাজ করি, সেই জন্য আমাদের টেকনিক্যাল প্রশিক্ষণ দিয়ে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা 11 গ্রেড উন্নীতকরণ, এবং আমাদের যে বেতন বৈষম্য আছে এবং আমাদের যে বিভিন্ন ইপিআই কেন্দ্রে যে আমরা কাজ করি, সেখানে যে আমাদের বিভিন্ন পোস্ট আছে, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারী, তাদেরকে বিভিন্ন গ্রেডে আমাদের পদোন্নতি প্রদান করা হবে। এবং আমাদের যে এসআইটি আছে, তারা ইতিমধ্যে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং ডিপ্লোমা প্রশিক্ষণ গ্রহণ করেছে, তাদের জন্য সরাসরি আমাদের 11তম গ্রেডে টেকনিক্যাল গ্রেডে পদোন্নতি দেওয়া হয়। এই প্রাণের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে বাংলাদেশে যেখানে গরু ছাগল এবং হাঁস মুরগি টিকাদান করে থাকে, তারা আজকে টেকনিক্যাল পদমর্যাদা বিভিন্নভাবে পেয়ে গেছে, যারা আমাদের নিম্ন গ্রেডে চাকরি করত। পাশাপাশি প্রাইমারি যারা আমাদের নিম্ন গ্রেডে চাকরি করত এবং তারা এখন 10ম গ্রেডে চলে যাচ্ছে। তো এই প্রাণের দাবি এবং এই বৈষম্য বাংলাদেশে যেন না থাকে, এই দাবি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। যদি আমাদের এই দাবিকে না মেনে নেওয়া হয়, তাহলে 1 সেপ্টেম্বর থেকে আমাদের শাটডাউন কর্মসূচি, আমাদের সকল কাজ থেকে আমরা বিরত থাকব এবং 1,20,000 টিকাদান যে অস্থায়ী টিকাদান কেন্দ্র আছে, সেখান থেকে আমরা টিকা প্রদান থেকে বিরত থাকব। আমাদের আহ্বান থাকবে, আমরা কাজ থেকে বিরত থাকতে চাই না। আমাদের বিগত 30 বছরের যে দাবি, সেই দাবিকে বিভিন্ন সময় আমাদের সরকার মেনে নিয়েছে, কিন্তু আমাদের বাস্তবায়ন করে নাই। এবার যদি বাস্তবায়ন না করা হয়, আমরা হয় চাকরি ছেড়ে দিব, না হয় আমাদের দাবি দিতে হবে। এই উপজেলা সদর আজকে যে অবস্থান কর্মসূচি, এখানে আমরা সমবেত হয়েছি আমাদের কিছু মূল দাবি নিয়ে। যেগুলো আমাদের টেকনিক্যাল পদমর্যাদার দান এবং যেটা আমাদের 14তম গ্রেডে আপগ্রেডেশন, যেটা অনেকদিন যাবৎ আমাদের বিভিন্নভাবে আশ্বাস দিয়েছে, কিন্তু পূরণ করা হয় নাই। বিগত সরকার আমাদের সঙ্গে একটা চুক্তিও করেছিল, সেই চুক্তি তারা বাস্তবায়ন করা নাই। এই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, আপনারা জানিয়ে দিবেন বাংলাদেশের বিভিন্ন মহলে যেন আমাদের এই প্রাণের দাবিকে পূরণ করা হয়। এবং বাংলাদেশের 27,000 এই আমরা স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক রয়েছি, যারা এই দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ অনেকে আমাদের এই দাবি আদায় করতে গিয়ে জীবন দিয়েছে। এই দাবি আদায় করতে গিয়ে অনেকে পরপরে চলে গিয়েছে, কিন্তু আমাদের দাবি বাস্তবায়িত হয়নি। অতএব মিডিয়া ভাইদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই দাবিকে আপনারা বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাদের দাবি আদায়কে ত্বরান্বিত করবেন। সারা বাংলাদেশের ব্যাপী কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি হিসেবে আমরা জামালপুর জেলায় আজকে অবস্থান কর্মসূচি করতেছি। আমাদের অবস্থান কর্মসূচি আমাদের 6 দফা দাবি নিয়ে। আমাদের দাবির মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন করে 14তম গ্রেড প্রদান, পাশাপাশি ইন সার্ভিস ট্রেনিং প্রদানের মাধ্যমে 11তম গ্রেড প্রদান। এই দাবিগুলো আমাদের ন্যায্য দাবি। আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। আজকে আপনারা দেখেন, সারা বাংলাদেশে যারা পশু পাখির টিকা দেয়, যারা গরু ছাগলের টিকা দেয়, তারা টেকনিক্যাল মর্যাদা পেয়ে আসছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মানব জাতির টিকা দিয়েও আজকে আমরা টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছি না। বাংলাদেশের যে অনেক নিম্ন আয়ের দেশে আজকে যারা স্বাস্থ্যকর্মী, তাদেরকে দেখা যায় যে টেকনিক্যাল ট্রেনিং প্রদানের মাধ্যমে টিকাদানের ব্যবস্থা করা হয়, কিন্তু আমাদের এই বাংলাদেশে আমরা স্বাস্থ্য সহকারী জাতি হিসেবে আজকে বঞ্চিত।
প্রিয় মিডিয়া ভাইয়েরা, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের এই দুঃখ কষ্টের কথা জানিয়ে দিবেন, যাতে আমাদের দাবিটা আদায় হয়।